গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর কার্যত ২ দিন বাংলাদেশ ছিল সরকারবিহীন। একদিকে বিরাজ করছিল আওয়ামী শাসন আমলের বিধ্বস্ত অর্থনীতি, অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম বিপর্যয়। এমন সংকটময় অবস্থায় ৮ আগস্ট দেশের হাল ধরেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিগত সরকারগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের ক্ষমতার দাপট আর তাদের বিলাসী জীবন নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও এবার ভিন্ন চিত্র দেখা গেছে বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের জীবনাচারে। বর্তমান সরকারের সবচেয়ে বাজেট সাপেক্ষ ৩ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ, এই ৩টির দায়িত্বে রয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। বরাদ্দ থাকলেও ব্যবহার করেন না কোনো সরকারি গাড়ি, এমনকি মাঝে মাঝে যাতায়াত করেন মেট্রো রেলে। সম্প্রতি প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হয়ে চীন গিয়েছিলেন তিনি, তবে ছিল না পোশাকের বাহার। পুরনো গ্যাবার্ডিন প্যান্ট, সাদামাটা জামা আর তলাক হয়ে যাওয়া কেটস পরা অবস্থায় বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সাথে দেখা যায় তাকে। এ সময় নিজের হ্যান্ডব্যাগটিও নিজেই বহন করছিলেন এই উপদেষ্টা। এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকেও দেখা গেছে পুরনো ব্লেজারে। আগের একাধিক সাক্ষাৎকারেও একই ব্লেজার পরে দেখা গেছে তাকে। সরকারের উচ্চ পর্যায় থেকেও উপদেষ্টাদের এমন সাদাসিধে জীবনযাপন সাধারণ মানুষের কাছে কুড়িয়েছে প্রশংসা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর চালচলনেও নেই কোনো আভিজাত্যের ছাপ। সাবেক এ সামরিক কর্মকর্তার স্বভাবজাত সারল্য তার পোশাকেও ফুটে ওঠে। সাধারণ হাফহাতার শার্ট পরেই নগরীর বিভিন্ন থানা, বাস ও রেল স্টেশন সবখানেই ছুটে চলেন অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও দায়িত্ব গ্রহণের কিছুদিন পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার মাত্র ৩টা প্যান্ট, যার মধ্যে একটা ফর্মাল আর 2টা গ্যাবার্ডিন। আমি এমন সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। একই চিত্র দেখা যায় অন্যান্য উপদেষ্টাদের ক্ষেত্রেও। অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে টানা ৩ মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওবায়দুল কাদেরের বিলাসবহুল জীবনযাপন আর ঘড়ি বিলাস ছিল ওপেন সিক্রেট। সর্বনিম্ন ৯ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৩৭ লাখ টাকা মূল্যের ঘড়ি ব্যবহার করতেন তিনি। একদিকে ছিল ক্ষমতার অপব্যবহার, লোভ ও আত্মতুষ্টির সংস্কৃতি, অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত একদল নিষ্ঠাবান, দক্ষ ও সৎ উপদেষ্টা, যারা মিডিয়ার আড়ালে থেকেও দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলছেন অগ্রগতির পথে। এই বিপরীত চিত্রেই ধরা পড়ে নতুন বাংলাদেশের সম্ভাব্য অভিমুখ। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।